সিলেট নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাই, অপহরণ ও কিশোর অপরাধ। অপহরণের ঘটনাও উদ্বেগজনক। বেপরোয়া কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যের ডেস্ক রিপোর্ট। পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। এভাবেই দুই নারী পড়েন ছিনতাইকারীদের কবলে। পূর্ণভূমি সিলেটের বিভিন্ন এলাকায় ছিনতাই, অপহরণ ও কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্যে চরম নিরাপত্তাহীনতায় নগরবাসী। কিশোর গ্যাং এবং ছিনতাই এবং চুরি ব্যাপক হারে বেড়েছে। আমরা গেছি রাত 1:15, 1:26 সময় আমাদের বাইকটি আমরা আর কি নিয়ে গেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সম্প্রতি নগরীর তাঁতিপাড়া থেকে সোহেল সরকার নামে এক যুবক অপহরণের শিকার হন। পরে ওই এলাকার একটি বাসা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের 10 তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজন মহানগর বিএনপির 16 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুমান আহমদের ছেলে। নিজের সন্তানের গ্রেপ্তারের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তিনি। ইফতারের টাইম কেউ ছিল না, নিরাই ছিল। তখন আমাকে তারা জোরপূর্বক নিয়ে যায় একটা বাসায়, তারপরে দোতলা বিল্ডিংয়ের উপরে তুলে নিয়ে দরজা বন্ধ করে দেয়। কিশোর গ্যাংয়ের উৎপাতও নতুন করে আলোচনায়। মারামারি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। উদ্বিগ্ন নগরবাসী। পুলিশ প্রশাসনকে আরও প্ল্যান ওয়াইজ, শুধু মুখে কথা না বলে পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। গ্রেপ্তার হওয়ার পরে তারা যাতে অতি দ্রুত, খুবই তাড়াতাড়ি আইনের ফাঁক ফোকর দিয়ে যে সাড়া পাচ্ছে, ওইটা কিন্তু আমাদের জন্য একটা আতঙ্কের একটা বিষয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সভায় অপরাধী শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দেওয়ার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা চেষ্টা করব সেই সমস্ত ক্যামেরা আনতে যেগুলি ফেস প্রোফাইল করতে পারে। এই জাতীয় 200-400 ক্যামেরা বসলেই শহরে আপনাদের নিয়ন্ত্রণ দৃঢ় হবে, আর মানুষের মধ্যে একটা কনফিডেন্স ফিরবে যে না, প্রযুক্তি উন্নত হয়েছে এবং আত্মবিশ্বাস বাড়বে ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে জরুরি সহায়তা নাম্বারে যোগাযোগের পরামর্শ দিচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের 999 আছে, আমাদের জিনিয়া অ্যাপ আছে। আমরা সবসময় কিন্তু প্রস্তুত আছি, আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।